থিম হরর। লম্বা হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে রমেশ। ওর হেডলাইটের আলোয় কালো পিচের রাস্তা চকচক করছে। ও যাচ্ছে কলকাতা থেকে বর্ধমান। সেখানে রমেশের দেশের বাড়ি। সেখানে ছোট কাকা ভীষণ অসুস্থ, তাই যত তাড়াতাড়ি পারা যায় ওর পৌঁছানোটা প্রয়োজন। রাস্তা ফাঁকা, মাঝে মধ্যে উল্টো দিকের গাড়ির হেডলাইট ছাড়া আর প্রায় কিছুই নেই, তাই বেশ স্পিডে গাড়ি চালাতে কোনো সমস্যা হচ্ছে না। এমন সময় পিছনে একটা ইঞ্জিনের জোরালো আওয়াজ পেল রমেশ। রিয়ার ভিউ মিররে দেখল কালো হেলমেট আর কালো জ্যাকেট পরা একটা লোক বাইক চালিয়ে প্রচন্ড স্পিডে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই বাইকটা ওকে ওভারটেক করে অন্ধকারে মিলিয়ে গেল। আজকালকার ছেলে বলে কোনো ভয় ডর নেই, রমেশ মনে মনে ভাবে। মিনিট 10 পরে একটা ক্রসিং, সেখানেও একই ঘটনা। রমেশ এবার ভালো করে বাইকের নাম্বার প্লেটটা লক্ষ্য করল, কারণ ওর মনের ভিতরটা খচখচ করছে। কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই। রাস্তা একেবারে সোজা, দুপাশে মাঠ, আর খানিক পরপর একটা ক্রসিং। বাইক যদি উল্টো দিকে লেন দিয়ে ওর পিছনে যেত তাহলে ও অবশ্যই দেখতে পেত। আর এই রাস্তায় এর আগে রমেশ বহুবার গাড়ি চালিয়ে এসেছে। এখানে কোনো বাইলেন নেই যে বাইকটা বারবার ঘুরে আসবে। পরের ক্রসিংয়ে যখন একই ঘটনা ঘটল, তখন বাইকের নাম্বার প্লেটটা মিলিয়ে দেখে রমেশ চমকে উঠল। একই বাইক। রমেশের এবার ঘাম হতে শুরু করেছে। ওর মনে হচ্ছে কেউ যদি পদ মতলবে ওর পিছু নিয়ে থাকে। কিন্তু একটা অন্য ভাবনাও রমেশের মাথায় চাড়া দিল। বাইকটা এতক্ষণ ধরে ওর পেছনে ঘুরছে কেন? এরপর আর একটা ক্রসিং, তারপরেই রমেশ গাড়ি নিয়ে লোকালয়ে ঢুকে যাবে। ডাকাতি যদি করতেই হতো তাহলে তো এর আগেই অনেক ভালো জায়গা ছিল। রমেশের মনের মধ্যে তোলপাড় চলছে। রমেশ বুঝল এভাবে ওর শান্তি হবে না। ওর মাথায় যে কি চেপে বসলো তা কে জানে। ও ভাবল এর শেষ দেখে ছাড়বে। এর পরের ক্রসিংয়ে যদি ওই বাইকটাকে আবারও দেখতে পায় তাহলে ফুল স্পিডে বাইকটার পিছু নেবে। পরের ক্রসিংয়ে হলো তাই। বাইকটা ওর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে যেতেই প্রচন্ড স্পিডে তার পিছনে ধাওয়া করল রমেশ। বাইক আরোহী বুঝতে পেরেছে রমেশ ওর পিছু নিয়েছে। রাস্তায় বাইক নিয়ে এদিক ওদিক করতে করতে স্পিড আরো বাড়িয়ে দিয়েছে লোকটা। রমেশ মনে মনে হাসল। এবার পথে এসো বাছা ধন। বাইকটা কিছু দূর গিয়ে রাস্তার ধারে মাঠে নেমে গেল। রমেশ বুঝল এই তবে বাইক আরোহীর দুষ্টু ফন্দি। কিন্তু মাঠের মধ্যে দিয়ে হেডলাইট জ্বালিয়ে একটা বাইক যদি রমেশকে ক্রস করতে পিছনে যেত সেটাও তো ওর দেখতে পাওয়ার কথা। কিছু যে একটা চলছে সে বিষয়ে রমেশ নিশ্চিত। ওর এখন আর ভয় করছে না। ও বাইকটাকে ফলো করতে থাকে। আর একটু যেতেই আবার প্রচন্ড অবাক হলো রমেশ। সেই মাঠের মাঝখান থেকে বেমালুম বাইক সমেত আরোহী হাওয়া হয়ে গেছে। ওর গাড়ির হেডলাইটের আলোয় মাঠের চারিপাশ ভেসে যাচ্ছে, কিন্তু কোথাও সেই বাইকের দেখা নেই। রমেশ এতটাই চমকে উঠেছিল
যে ওর হাতে স্টিয়ারিং নড়ে গেছে। ও কোনো মতে স্টিয়ারিং সামলে ভীষণ জোরে একটা ব্রেক মারল। এ কি করে সম্ভব? রমেশ তরতর করে ঘামছে। ও তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে নামতেই দেখতে পেল সামনে মাটির কাঁচা রাস্তা। মাঠের উপর দিয়ে মানুষের হাঁটার ফলে এই রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তার উপরে একটা ফলক, ফলকে লেখা বিনয় দানার স্মৃতিতে। নিচে তারিখ দেওয়া 15-3-1995 থেকে 22-9-2021। তার নিচে লেখা শোকাহত পরিবার। এরকম রাস্তার মাঝে একটা ফলক কেন? কে এই বিনয় দানা? আর সেই বাইক আরোহী বা গেল কোথায়? অনেকগুলো প্রশ্ন রমেশের মাথায় ঘুরছে। এ কিসের মধ্যে জড়িয়ে পড়ল? এবার রমেশের চোখ গেল ওর ঘড়ির দিকে। 12টা প্রায় বাজতে চলল। এখানে দাঁড়িয়ে এসব ভেবে লাভ নেই। ও গাড়িতে উঠবে বলে ঘুরতেই দেখতে পেল ওর গাড়ির পিছনে এসে দাঁড়িয়েছে সেই বাইক। রমেশ চেঁচিয়ে বলল, এই তুমি কে ভাই? হ্যাঁ, আমার পিছনে এসো কেন? হ্যাঁ, ফালতু ফালতু এসব কি করছো? আর এসব কি মস্করা হচ্ছে? হেলমেটটা খোলো একবার দেখি। আর 5 মিনিট এখানেই দাঁড়ান, তারপর গাড়ি নিয়ে বড় রাস্তায় উঠবেন। আর আমি কে জিজ্ঞেস করছিলেন না? আমার জন্য তৈরি ফলকটা তো দেখে এলেন। এখানেই বাইক অ্যাক্সিডেন্টে আমি মারা যাই। হেলমেট আর খুলছি না, খুললে যা দেখবেন তা আপনি কোনোদিনও ভুলবেন না। 5 মিনিট পর যাবেন কিন্তু। চলি। কথা শেষ হতে না হতেই বাইক আরোহী আবার গায়েব হয়ে গেল। এবার রমেশের গায়ে কাঁটা দিয়ে উঠল। ও কোনো মতে গাড়িতে এসে বসে দরজা বন্ধ করে বোতল থেকে অনেকটা জল খেল। তারপর নার্ভ স্টেডি করে ঘড়ি দেখল। 5 মিনিট হয়ে গেছে। রমেশের হাইওয়েতে উঠতে আরো মিনিট 5 লাগলো। উঠেও দেখল সেখানে কিছু একটা ঘটেছে। অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে রাস্তার ধারে। দূর থেকে একটা পুলিশের গাড়িও আসতে দেখা গেল। রমেশ একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করল, এখানে কি হয়েছে ভাই? লোকটা বলল, আরে একটা ট্রাক ব্রেক ফেল করে মাঠের উপরে উল্টে গেছে। ভাগ্য করে ড্রাইভারটা বেঁচে গেছে। ভাগ্যিস উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছিল না, এলে সেই গাড়িটাও শেষ হয়ে যেত। কখন হলো এটা? জিজ্ঞেস করল রমেশ। উত্তর আসে, এই তো ওই মিনিট 5 আগে। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা